হ্যাঁ করা। আচ্ছা শুরু করি। তাহলে ও কি করছে করে নে। কি করবে কাজে আছে এটা নিয়ে সবাই জায়গায় বস এটা লিখে দিন আসতে করে বাবা কি করছে ব্যাংক আপনি কার ফোন নিয়ে মুখে নেবেন মানে কার ফোন মুখের সামনে কোন ফোন রাখবে মুখের সামনে আর পকেটে রাখলে তো রেকর্ড হয়ে যাবে। দাও যেটা ভালো হয় আমার কাছে কি আপনি বাড়ি আপনি ফোনে রেকর্ডিং করুন আমার ফোনে রেকর্ডিং ভালো হয় না কার ফোনে ভালো হয় এরপরেই ভালো হয় নতুন বলছি নতুন কি রেকর্ডিং হচ্ছে আরে সাউন্ড সাউন্ডটা ভালো হবে যার যেমনি ফোন থাকবে সেমনি অডিও অডিও ঠিকই রেকর্ড হয়েছে। ও ঠিক আছে এখানে একটা আছে মাইক আলাদা করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অন করে দিন আমার ফোনে তো স্টেটমেন্ট করলে ভাই এটা রেখে দাও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা করার দুটো মেথড আছে, একটা ডাইরেক্ট মেথড আর একটা ইনডাইরেক্ট মেথড। রিলসের তো পয়সা পাওয়া যায় না, তিনটে অ্যাক্টিভিটিস আছে। না স্টপ কর ভাই কেউ কথা বলি না বলে চুপ হয়ে যাক তো কাপড় দিন তো কাপড় ব্যাংক লোন রিপেমেন্ট এগুলো এখানে আছে, ঠিক আছে? চালু করা এখন করছি। আচ্ছা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুটো মেথড আছে, একটা ডাইরেক্ট মেথড একটা ইনডাইরেক্ট মেথড। তিনটে অ্যাক্টিভিটিস আছে। ফার্স্ট অ্যাক্টিভিটিস অপারেটিং অ্যাক্টিভিটিস, সেকেন্ড অ্যাক্টিভিটিস ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, থার্ড অ্যাক্টিভিটিস ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। বিজনেসের যাবতীয় অপারেশন এটা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে পাওয়া যায়। বিজনেসের যাবতীয় অ্যাসেট ফিক্সড অ্যাসেটের পারচেস এবং সেলস এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে পাওয়া যায়। এবং শেয়ার ইস্যু, শেয়ারের রিডেমশন, শেয়ারের বাইব্যাক এই জাতীয় জিনিসগুলো আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে পাওয়া যায়। তো আমরা একটা অঙ্ক আজকে শুরু করছি যেটা সিইউ বিকম অনার্স 2020 সালে এসছে, ঠিক আছে? তাহলে সবার উপরে আমরা কোম্পানির নাম লিখে নেব। কি হবে জ্ঞান চলে যাবে। ডট 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 লিমিটেড কোম্পানির নাম দেওয়া থাকলে কোম্পানির নাম লিখতে হবে। এর নিচে লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তারপরে আমরা দেখব কোন সালের জন্য আমরা করছি। এখানে দুটো ডেট দেওয়া আছে, একটা দেওয়া আছে 31 মার্চ 2018, আরেকটা দেওয়া আছে 31 মার্চ 2019। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2019। সাধারণত তিনখানা অ্যামাউন্ট কলাম আমরা কাটবো, তিনটে অ্যামাউন্ট কলাম কেটে আমরা অঙ্কটা করব। প্রথম আমাদের যেটা আসছে সেটাই লিখবো আমরা ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। বিজনেসের অপারেটিং অ্যাক্টিভিটিস কি সেটা এখান থেকে আমরা দেখব। এটা শুরু হবে কি দিয়ে? আমরা দেখব স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। বিজনেসের কোম্পানির স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস কি আছে। তাহলে প্রথমে আমাদের স্টেটমেন্ট অফ পিএল এখানে দেওয়া আছে, ওপেনিং এ 13 লাখ, ক্লোজিং এ 15 লাখ টাকা। তাহলে প্রফিটটা আমাদের কত? তাহলে হচ্ছে ক্লোজিং, প্রথমে লিখবো ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স অফ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ক্লোজিং ব্যালেন্সটা আমাদের কাছে কত দেওয়া আছে? 15 লাখ। তাহলে এখানে লিখবো আমরা 15 লাখ।
এর থেকে আমরা লেস করব আমাদের যে ওপেনিং ব্যালেন্সটা আছে, লেস করব ওপেনিং ব্যালেন্স অফ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। এটা কত আছে? 13 লাখ আছে। তাহলে এটা 15 লাখ, এটা 13 লাখ। তাহলে এখানে মাইনাস করব আমরা, ব্র্যাকেট দিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 2 লাখ। এবার কিছু কিছু খরচ আমরা অ্যাড করব। যেরকম আমরা দেখে নেব আমাদের এই অঙ্কতে একটা ডিভিডেন্ড দেওয়া আছে এ পয়েন্টে, ডিউরিং দ্য ইয়ার দ্য কোম্পানি পেইড 2 লাখ টাকা অ্যাজ ডিভিডেন্ড। তাহলে এই যে ডিভিডেন্ডটা পেইড হয়েছে এটা এইখান থেকে আমরা দেখাবো, ডিভিডেন্ড পেইড কত হচ্ছে? 2 লাখ। আর দেখবো কিছু আছে নাকি, তাহলে আর কিছু নেই। তাহলে এইগুলোকে এইটাকে যোগ করলে আমরা পাবো নেট প্রফিট বিফোর ট্যাক্স। এর সঙ্গে আমরা কিছু নন ক্যাশ এবং নন অপারেটিং এক্সপেন্সেস আমরা অ্যাড করব। নন ক্যাশ নন অপারেটিং এক্সপেন্সেস কিরকম? নন ক্যাশ এবং নন অপারেটিং এক্সপেন্সেস কিছু অ্যাড করব, যেরকম ডেপ্রিসিয়েশন অ্যাড করব, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। এর মধ্যে প্রথমে কি আসছে? প্রথমে আসছে আমাদের ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কত আছে কোশ্চেন পেপারে দেখব। দেখো এখানে বি পয়েন্টে লেখা আছে ডিউরিং দ্য ইয়ার ওয়ান প্লান্ট whose book value 1 lakh was sold at a loss 25,000. The company purchased a plant 6 lakhs. তো এখানে ডেপ্রিসিয়েশন আমরা দেখব কত আছে। তো ওয়ার্কিং নোট 1 এর ডেপ্রিসিয়েশন আমরা আগে দেখিয়ে নিয়েছি, ঠিক আছে। এই অঙ্কের শেষে আমরা সেই ওয়ার্কিং নোটটা করে নেব। ওয়ার্কিং নোট অনুযায়ী ডেপ্রিসিয়েশন বেরোবে 2 লাখ টাকা, ঠিক আছে। এরপরে আর কি আমাদের নন ক্যাশ নন অপারেটিং এক্সপেন্সেস আছে? বি পয়েন্টে বলছি ডিউরিং দ্য ইয়ার ওয়ান প্লান্ট whose book value was ₹1 lakh was sold at a loss 25,000. তাহলে একটা লস অন সেল অফ প্লান্ট হয়েছে। তাহলে লস অন সেল অফ প্লান্ট কত? রুপিস হচ্ছে 25,000। তাহলে এইগুলো, এই যে দুটো নন ক্যাশ এবং নন অপারেটিং এক্সপেন্সেস আছে, এই দুটোকে আমরা যোগ করে দেবো। এটা টোটাল হলো 6,25,000। এবার এইটাকে আমরা কি বলবো? অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, ঠিক আছে। তাহলে আবার প্রথম থেকে বলছি, ক্যাশ ফ্রম অপারেটিং, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এর মধ্যে প্রথমে পিএল এর ক্লোজিং ব্যালেন্স, তার থেকে ওপেনিং ব্যালেন্স মাইনাস করতে হবে। তাহলে 2 লাখ টাকা মোটামুটি একটা প্রফিট পাওয়া গেল। এর সঙ্গে ডিভিডেন্ড পে অ্যাড করলে তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্স পাওয়া যাবে। এর সঙ্গে আমরা নন ক্যাশ এবং নন অপারেটিং এক্সপেন্সেস গুলোকে আমরা অ্যাড করব। এর মধ্যে কি আসছে? ডেপ্রিসিয়েশন, যেটা আমাদের একটা ওয়ার্কিং নোট থেকে আসবে 2 লাখ টাকা। লস অন সেল অফ প্ল্যান্ট, এটা আমাদের বইয়ের বি পয়েন্টে লেখা আছে অ্যাডজাস্টমেন্টের 25,000 টাকা। তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের কি পাওয়া যাবে? অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, ঠিক আছে।
বোর্ডে জায়গা কম আছে, তাই আমি অপারেটিং প্রফিট এই পর্যন্ত করে আবার আমি প্রথম থেকে করছি অপারেটিং প্রফিটটা। Operating profit before working capital changes। এখানে আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিসে এটা আমাদের 6,25,000 টাকা বেরিয়েছিল। এবার আমরা কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস কি বাড়ছে এবং কি কমছে আমরা দেখবো। আমরা এটা ফর্মুলাটা মনে রাখবো। এখানে একটা আমি বক্স কেটেছি, বক্সের মধ্যে এটা সিএ ফর কারেন্ট অ্যাসেট এবং সিএ ফর কারেন্ট লায়াবিলিটিস। এটা ইনক্রিজের সাইন দেওয়া আছে, এটা ডিক্রিজের সাইন দেওয়া আছে। একটা মনে রাখলে আমাদের সবগুলো মনে থেকে যাবে। কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় আমরা প্লাস করব, তাহলে ইনক্রিজ হলে মাইনাস করব। সব উল্টো উল্টো ভাবে আমরা এইভাবে করে নিতে পারি। এবার আমাদের প্রবলেমের মধ্যে দেখব কারেন্ট অ্যাসেট কি আছে। আমি অঙ্কটা এখন করাচ্ছি না, অঙ্কটার একটু রাফ করে নিচ্ছি। কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ কত? ইনভেন্টরিজ আছে ওপেনিং এবং ক্লোজিং ডেটে আছে। ওপেনিং ডেটে আছে 6 লাখ টাকা এবং ক্লোজিং ডেটে আছে 3 লাখ টাকা। তাহলে ইনভেন্টরিজের পরিমাণটা কি হলো? ইনভেন্টরিজ এখানে কমছে, তাহলে এটা কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটে ইনভেন্টরিজ কমছে। কত দ্বারা কমছে? 6 লাখ থেকে 3 লাখ টাকা বিয়োগ করে দেবো, তাহলে ইনভেন্টরিজ কত কমছে আমরা পেয়ে যাব। তাহলে অ্যাড লিখবো, অ্যাড increase in current assets, increase in current assets লিখে তার মধ্যে প্রথমে আমরা লিখবো ইনভেন্টরিজ। একটা ব্র্যাকেট করব, ব্র্যাকেটে লিখবো ₹6 লাখ মাইনাস ₹3 লাখ। তার মানে কত হচ্ছে আমাদের এখানে? 3 লাখ। তাহলে আমরা এই 3 লাখটা ফার্স্ট কলামে লিখে। আর কি কারেন্ট অ্যাসেট আছে? ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল অর্থাৎ ডেটাস আর বিলস রিসিভেবল কে একসাথে ট্রেড রিসিভেবল বলে। এটা ওপেনিং এ কত আছে দেখে নিই। ট্রেড রিসিভেবল ওপেনিং এ আছে 15 লাখ এবং ক্লোজিং এ আছে 10 লাখ। তাহলে এই কারেন্ট অ্যাসেটটাও কমছে, ট্রেড রিসিভেবল কমছে। তাহলে ট্রেড রিসিভেবল কমলে আমাদের কারেন্ট অ্যাসেট কমলে কি করব? প্লাস করব। তাহলে আমরা এখানে লিখব ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল ₹15 লাখ মাইনাস ₹10 লাখ। তাহলে কত হলো? 5 লাখ। তাহলে টোটাল কত হলো? 8 লাখ। আর 6,25,000 তাহলে 14,25,000। কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ এন্ড ব্যাংক আছে, যেটাকে আমরা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে রাখি। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কারেন্ট অ্যাসেট হলো আমরা এখানে লিখবো না। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বাদ দিয়ে, যেরকম ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এন্ড ব্যাংক, এই জিনিসগুলো বাদ দিয়ে বাদ বাকিগুলো লিখবো। আচ্ছা, এরপরে আমরা দেখবো কারেন্ট লায়াবিলিটিস কি আছে। শুধু কারেন্ট লায়াবিলিটিস লেখা আছে। কারেন্ট লায়াবিলিটিস ওপেনিং এ কত আছে আর ক্লোজিং এ কত আছে। ওপেনিং এ কারেন্ট লায়াবিলিটিস আছে 10 লাখ। ক্লোজিং এ কারেন্ট লায়াবিলিটিস কত আছে? 6 লাখ। তাহলে কারেন্ট লায়াবিলিটিস কি হলো? কমছে। তাহলে কারেন্ট লায়াবিলিটিস যদি কমে তাহলে আমরা কি করব? লেস করব। তাহলে লেস
decrease in current less decrease in current liabilities. আমরা ব্র্যাকেটে লিখবো কত থেকে কত হচ্ছে। 10 লাখ থেকে 6 লাখ হচ্ছে, তাহলে রুপিস 10 লাখ মাইনাস রুপিস 6 লাখ, তাহলে 4 লাখ। এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, করলে এটা 10,25,000 বেরোচ্ছে। ঠিক আছে, আচ্ছা কারেন্ট লায়াবিলিটিস কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব ইনকাম ট্যাক্স কত পেমেন্ট হয়েছে। ইনকাম ট্যাক্স কত পেইড হয়েছে সেটা আমরা কোথা থেকে পাবো? আমাদের দেখতে হবে প্রভিশন ফর ট্যাক্স বলে কিছু দেওয়া আছে কিনা, বা আমাদের এই অঙ্কের মধ্যে সেরকম কিছু দেওয়া আছে কিনা। তো সেরকম কিছুই দেওয়া নেই, তাহলে এটাকে আমরা লিখব ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন লেস ইনকাম ট্যাক্স পেইড। আমাদের অঙ্কে প্রভিশন ফর ট্যাক্স বলে কোনো কিছুই দেওয়া নেই, তাহলে ইনকাম ট্যাক্স পেইডটা এটা কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। নীল হয়ে গিয়ে বাইরে যাবে। বাইরে কত যাবে? 10,25,000 টাকা। যদি এটা প্লাস সাইনে যায়, যদি এটা প্লাস সাইনে যায় তাহলে মানে আনসারটা যদি প্লাসে যায় থার্ড কলমে, তাহলে আমরা এখানে লিখব নেট ক্যাশ flows from operating activities আমার লেখাটা একটু বাইরে চলে গেছে। অপারেটিং অ্যাক্টিভিটিস যদি এটা মাইনাস ফিগারে বেরোয় তাহলে আমরা লিখব নেট ক্যাশ ইউজড ইন। যদি আমাদের প্লাস ফিগারে হয় তাহলে লিখব নেট ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি মাইনাস ফিগারে বেরোয় তাহলে লিখব নেট ক্যাশ ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তুলে নিন আপনারা। এই জায়গায় একটুখানি ভুল হয়ে গেছে, এটা ডিক্রিজ হবে, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ঠিক করে নিও তোমরা সবাই। তো বোর্ডে বোর্ড ছোট, সেই জন্য আমরা উপর থেকে আবার মুছে লিখছি। হ্যালো, টিউশনে আছে? হ্যাঁ, পড়া দিচ্ছি। নেট ক্যাশ flows from operating activities amount 10,25,000. B পয়েন্টে আসবে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি দেখায়? যে আমাদের ফিক্সড অ্যাসেটে কি কেনা বেচা হয়েছে, এটা আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাবো। তো এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করার আগে আমরা একটা ওয়ার্কিং নোট করে নিচ্ছি। ওয়ার্কিং নোট 1 তোমরা খাতার লাস্টে করে নেবে। একটা টি ফর্মে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো আমাদের অ্যাসেটসে, ফিক্সড অ্যাসেটে। ফিক্সড অ্যাসেটের নাম কি এখানে? প্রপার্টি, প্লান্ট অ্যান্ড
ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট দুদিকে লিখে দেবো। এটা একটা অ্যাসেট, অ্যাসেটের ন্যাচারাল ব্যালেন্স কি হয়? ডেবিট হয়। তাহলে ওপেনিং ব্যালেন্স কোন সাইডে বসবে? ডেবিট সাইডে বসবে। টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি কত টাকা দেওয়া আছে? প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের 15 লাখ ওপেনিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্সটা ঠিক তার উল্টো দিকে বসবে, লাস্টের দিকে। বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি কত আছে? 18 লাখ। নেক্সট বি পয়েন্ট দেখবো আমরা অ্যাডিশনাল ইনফরমেশন। ডিউরিং দ্য ইয়ার one plant whose book value 1 lakh was sold at a loss of rupees 25,000. So, property plant and equipment account এটা একটা অ্যাসেট, অ্যাসেটের ন্যাচারাল ব্যালেন্স কি হয়? ডেবিট হয়। তাহলে ওপেনিং ব্যালেন্স আমরা ডেবিট সাইডে বসাবো, ক্লোজিং ব্যালেন্স আমরা ক্রেডিট সাইডে বসাবো। এবার এখানে বলছে বি পয়েন্টে ডিউরিং দ্য ইয়ার ওয়ান প্লান্ট হুজ বুক ভ্যালু ওয়াজ রুপিস 1 লাখ। বুক ভ্যালু মানে কি? যে ভ্যালুটা ব্যালেন্স শিটে লেখা থাকে সেটাকে বুক ভ্যালু বলে। তাহলে বুক ভ্যালু হচ্ছে 1 লাখ, ওয়াজ সোল্ড এট এ লস অফ রুপিস 25,000। সেটা 25,000 টাকা লসে আমরা বিক্রি করছি। তাহলে কতটা বিক্রি করছি? 1 লাখের একটা মেশিন আছে, সেটাকে আমরা 25,000 লসে বিক্রি করছি। তার মানে বিক্রি করে আমরা 75,000 টাকা পাচ্ছি। তাহলে বিক্রি করে 75,000 টাকা পাচ্ছি, এটা ক্রেডিট সাইডে লিখবো। জার্নাল এন্ট্রি কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে আর অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে এখানে লিখবো সেল, নিচে লিখবো রুপিস 1 লাখ মাইনাস লস রুপিস, লস কত? রুপিস 25,000। তাহলে কত হচ্ছে? 75,000। এবার এই যে মেশিনটার আমাদের লস হলো, এই লসটা আমরা কোথায় পাঠাবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটাও লিখতে পারো, বা বাই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লিখতে পারো। লস অন সেল, লস অন সেল কত? 25,000। এবার আবার বি পয়েন্টে চলে যাব। বি পয়েন্টে দেখো কি বলা আছে? বলা আছে and the company purchased plant for rupees 6 lakh। প্লান্ট কিনছে, তাহলে ডেবিট সাইডে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবো পারচেজ। পারচেজ কত? 6 লাখ। তাহলে এই দিকে আমরা ব্যালেন্স বেরোবে, সেই ব্যালেন্সটাকে আমরা বলবো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এটা আমরা ব্যালেন্সিং ফিগার করে পাচ্ছি, নিচে লিখে দেবো ব্যালেন্সিং ফিগার। 15 plus 6 lakhs 21 lakhs, 21 lakhs। ডেপ্রিসিয়েশন 2 লাখ, যেটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে লেখা হয়েছে। ঠিক আছে, 18 লাখ টাকা থেকে আসছে। 18 লাখ এটা ক্লোজিং ব্যালেন্স, এটা ওপেনিং ব্যালেন্স, এটা ক্লোজিং ব্যালেন্স। হ্যাঁ, বইতে লেখা আছে, কোশ্চেন পেপারে দেখো নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট লেখা আছে। 15 লাখ হচ্ছে ওপেনিং, ক্লোজিং হচ্ছে 18 লাখ। ঠিক আছে, তাহলে ক্যাশ ফ্লো, তাহলে ক্যাশ ফ্লোতে আমরা এটা কি করে দেখাবো? প্রথমে লিখবো সেল অফ প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট, সেল অফ প্রপার্টি প্লান্ট and equipment। সেল করে কত পাচ্ছি? 75,000। এটা প্লাসে লিখবো। আর পারচেজ অফ প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট এটা মাইনাসে লিখবো। পারচেজ অফ প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট, কারণ এটার ফলে ক্যাশ আমাদের বেরিয়ে যাচ্ছে, আউটফ্লো হয়ে যাচ্ছে।
কত টাকা পারচেস হচ্ছে 6 লাখ। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে বাইরে 5,25,000 টাকা নেগেটিভ ফিগারে বেরোবে। ঠিক আছে, তাহলে নেগেটিভ ফিগারে বেরোলে আমরা এটাকে কি লিখবো, নেট ক্যাশ। নেট ক্যাশ ইউজড ইন, এখানে ইউজড ইন, আগেরটা ক্লোজ ফ্রম ছিল, এখন এখানে ইউজড ইন। কিসে ইউজ হচ্ছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। Last activities, cash flows from financing activities. এর মধ্যে প্রথমে আমরা দেখবো শেয়ার ক্যাপিটাল ইস্যু, বাইব্যাক, রিডেমশন কি হয়েছে। তো আমরা কোশ্চেনে দেখবো শেয়ার হোল্ডার্স ফান্ডে শেয়ার ক্যাপিটাল ওপেনিংও 15 লাখ আছে, ক্লোজিংও 15 লাখ আছে, 15 লাখ। তাহলে কোনো শেয়ার ইস্যু হয়নি, তাহলে একটাই শুধু এখানে আসবে, এ পয়েন্টটা দেখো, ডিউরিং দ্য ইয়ার দ্য কোম্পানি পেড ₹2 লাখ অ্যাজ ডিভিডেন্ড। এই যে ডিভিডেন্ডটা পে করেছে, এই পেমেন্ট অফ ডিভিডেন্ডটাই শুধুমাত্র এখানে আসছে, পেমেন্ট অফ ডিভিডেন্ড। এক নম্বর অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া আছে 2 লাখ টাকা। এবার পেমেন্ট করতে গেলে কি হয়, ক্যাশের আউটফ্লো হয়, তাই এটা নেগেটিভ ফিগারে দিচ্ছি। লিখে এইটাকেও আমরা বাইরে বার করে দেবো 2 লাখ টাকা নেগেটিভ ফিগারে, এবং লিখব নেট ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার এই যে থার্ড কলামের 3টে অ্যাক্টিভিটিস এর রেজাল্ট আছে, এই 3টে অ্যাক্টিভিটিস এর রেজাল্টকে আমরা অ্যাডলেস করি। অ্যাডলেস করে যদি আমরা দেখি আমাদের প্লাসে অ্যান্সার আসছে, তাহলে ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, নেট ইনক্রিজ হয়েছে। এবং যদি আমরা দেখি যে এটা মাইনাসে অ্যান্সার আসছে, তাহলে আমাদের এটা ডিক্রিজ হয়েছে বলবো। তো তোমরা একটু ক্যালকুলেশন করো, 10 লাখ 25 থেকে 5 লাখ 25 গেলে 5 লাখ, 5 লাখ থেকে 2 লাখ গেলে 3 লাখ টাকা। তাহলে হচ্ছে আমরা লিখবো এখানে নেট ইনক্রিজ in cash and cash equivalents. Net increase বা net increase in cash over the year, এটাও আমরা লিখতে পারি। আর মাইনাস বেরোবে ওভার দ্য ইয়ার, ব্র্যাকেটে লিখে দেবো এ যোগ বি যোগ সি। এবার এর সঙ্গে আমরা কি করব, আমাদের ওপেনিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা কত আছে আমরা দেখে নেব। তাহলে সেটা আছে 2 লাখ টাকা, সেটা যোগ করে দেবো। এন্ড ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত রয়েছে, 2 লাখ টাকা। এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বিগিনিং মানে শুরু, কত আছে, 2 লাখ টাকা। এটা এর সঙ্গে অ্যাড করলে তাহলে এখানে 5 লাখ টাকা বেরোচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার দেখো, ওখানে 5 লাখ টাকা দিয়েই দিয়েছে। ঠিক আছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স এর ক্লোজিং ব্যালেন্স দেখো, ওটাই আমাদের অ্যান্সার। তাহলে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স at the end
of the year. এই হচ্ছে গোটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট।